প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে। ভারতের সঙ্গীত জগতে ইন্দ্রপতন, থেমে গেল 7 দশকের সঙ্গীত সফর। 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন আশা ভোঁসলে। এই দুঃসংবাদ শোনার পর গোটা দেশে নেমে এসেছে এক শোকের ছায়া। শনিবার 11 এপ্রিল 2026 মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই 12 এপ্রিল রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে। তার প্রয়াণে ভারত হারালো আরেক সঙ্গীত কিংবদন্তিকে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে মাল্টি অর্গান ফেইলিওরের কারণে মৃত্যু হয়েছে তার। 1933 সালের 8 সেপ্টেম্বর জন্ম হয়েছিল কিংবদন্তি এই শিল্পীর। লেজেন্ড এই গায়িকার মৃত্যুতে মাতৃহারা হলেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর। কারণ ক্রিকেট এবং সঙ্গীতের দুই কিংবদন্তির মধ্যে ছিল মা ছেলের সম্পর্ক। দুইজনের জগৎ ভিন্ন হলেও বিশ্ববিখ্যাত এই দুই তারকা একে অপরের পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন। মূলত শচীন তেন্ডুলকরের নাম দেওয়া হয়েছিল সুরকার শচীন দেব বর্মনের নাম অনুসারে, আর শচীন দেব বর্মনের পুত্রবধূ হলেন আশা ভোঁসলে। এটাই ছিল তাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসার মূল কারণ। তবে ঘটনাটি ঘটেছিল ক্রিকেট ময়দানে। ক্রিকেটের খুব বড় ভক্ত ছিলেন আশা ভোঁসলে। একাধিকবার মাঠে গিয়ে সরাসরি খেলাও দেখেছিলেন আশা। সেখানেই নাকি শচীনের সঙ্গে পরিচয় হয়েছিল তার। আশা ভোঁসলেকে দেখার সঙ্গে সঙ্গে আই বলে সম্বোধন করেন ক্রিকেট ঈশ্বর শচীন। মারাঠি ভাষায় আই শব্দের অর্থ হল মা। আশা ভোঁসলেও শচীনকে ছেলের মতোই স্নেহ করতেন। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলেও একথা স্বীকার করে বলেছেন, নিজের মায়ের পাশাপাশি তাকেও মা বলে ডাকেন শচীন। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের মুখে মা শব্দ শুনে তিনি আপ্লুত হয়েছিলেন। বলেন, শচীনের মতো ছেলে থাকলে তিনি গর্ববোধ করতেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাননি আশা ভোঁসলে, কিন্তু পুত্র শচীন যাতে পান তা নিয়ে বারবার সোচ্চার হয়েছিলেন আশা। এরপরে 2013 সালে শচীনকে সর্বোচ্চ ভারতরত্ন সম্মানে ভূষিত করে ভারত সরকার। সব সময় ছেলে শচীনের প্রশংসাও করতেন আশা। এমনকি শচীনের জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাতে ভুলতেন না ক্রিকেট ঈশ্বরের আই। একাধিক অনুষ্ঠানেও তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। 2006 সালে ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পীর পাশে দাঁড়িয়ে গান গেয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লিও। ওই সময় আশা অ্যান্ড ফ্রেন্ডস নামে একটি প্রজেক্টের উপর কাজ করছিলেন আশা। তিনি তার ওই অ্যালবামে বিভিন্ন ক্ষেত্রের তারকাদের নিয়ে আসতে চেয়েছিলেন। তখন প্রস্তাব গিয়েছিল ব্রেট লির কাছেও। অন্যদিকে লিও ছিলেন একজন সঙ্গীতপ্রেমী। তার নিজস্ব ব্যান্ড 6 অ্যান্ড আউট নিয়ে তিনি ব্যস্ত থাকতেন সে সময়। তবে ভারতীয় সঙ্গীতে আশা ভোঁসলের সঙ্গে এক ফ্রেমে দাঁড়িয়ে গান গেয়েছিলেন অজি পেসার। তাদের দ্বৈত কণ্ঠে গাওয়া সেই ইউ আর দ্য ওয়ান ফর মি গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। ব্রেট লি তার আত্মজীবনী মাই লাইফে এই বিষয়টির উল্লেখ করেছিলেন। তার প্রয়াণে একটি অধ্যায়ের অবসান হলো, কিন্তু রয়ে গেল তার গান, যা বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কিংবদন্তি প্রয়াত গায়িকাকে জানাই শেষ শ্রদ্ধা। পরপারে ভালো থাকুন, আশা তাই, এটাই আমাদের প্রার্থনা।